মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শানে অসংখ্য হামদ এবং সানা, যিনি দয়া করে অনুগ্রহ করে আমাদেরকে তার দ্বীনের উপরে চলার তৌফিক দান করেছেন। সালাতুল জুমা আদায়ের জন্য এই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে দোয়া করি বিনীতভাবে, আল্লাহ যেন আমাদের সকলের ভালো এবং নেক আমলগুলোকে কবুল এবং মঞ্জুর করেন। সেই সাথে আমাদের অতীতের জানা অজানা গুনাহগুলো যেন আল্লাহ মাফ করে দেন, সেগুলোকে যেন আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন। বাকি হায়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেই দিন দিয়েছেন তার রাসূলের মাধ্যমে, রাসূল সেই দিনকে আমাদের সামনে পেশ করে গেছেন, সেই অনুযায়ী যেন আমরা জীবন যাপন করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে। এবং মৃত্যুর সময় যেন কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এইটার উপরে, এই কালিমার উপরে যেন আমাদের খাতেমা বিল খায়র হয়। মুআজ্জাজ হাদিরিন, আমরা গত জুমাতে ইসলামে যুবকদের গুরুত্ব বা যুবকদের প্রতি ইসলাম কি গুরুত্ব দিয়েছে সেই বিষয়ের উপরে আমরা কিছু আলোচনা করেছি। আজকে আমরা ওই বিষয়ের সাথেই সংশ্লিষ্ট যে যুবকদের দায় দায়িত্ব কি, একটি সমাজকে সঠিকভাবে চালানোর জন্য, সঠিকভাবে সমাজ যাতে গড়ে উঠতে পারে, সেক্ষেত্রে যুবকদের কি ভূমিকা, সমাজ গঠনে যুবকদের ভূমিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মানুষদেরকে সৃষ্টি করেছেন এবং তাদেরকে প্রত্যেককে যে আয়ু দিয়েছেন এবং তাদের এই জীবনের শুরুটা, তারপরে জীবনের অগ্রসর হওয়া, এর কিছু পর্যায়ের কথা আল্লাহ বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ বলছেন সূরা রুমে 54 নম্বর আয়াত যে আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দাআফিন সুম্মা জাআলা মিন বা'দি দাআফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দাআফান ওয়া শাইবা ইয়াখলুকুল্লাহু মা ইয়াশা। যে আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি দুর্বল অবস্থা থেকে, এরপর এই দুর্বল অবস্থা থেকে তোমাদেরকে আবার শক্তিশালী করেছেন এবং এই শক্তিশালী অবস্থা থেকে আবারও তোমাদেরকে দুর্বল করেছেন, বৃদ্ধ করেছেন। তাহলে প্রথম দুর্বলতা জানি শিশুকাল, এরপরে হচ্ছে যৌবনকাল শক্তিশালী, এরপরে আবার সেই দুর্বল মানে বৃদ্ধকাল, যেটা আল্লাহ বলেছেন বৃদ্ধকালের শব্দ ব্যবহার করেছেন। দাআফান ওয়া শাইবা, দাআফ মানে দুর্বল, শাইবা মানে বয়স্ক লোক, বৃদ্ধ মানুষ। আর আল্লাহ যেভাবে চান তিনি সেভাবেই সৃষ্টি করেন। সুতরাং তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টি সম্পর্কে, তাদের পর্যায় সম্পর্কে একটা বিস্তারিতভাবে কোরআনের মধ্যে ইনফরমেশন আকারে তথ্য দিয়েছেন। এবং মানুষের সৃষ্টি কিসে থেকে, কোন পানি থেকে, পুরুষের কোথায় সে পানি, মহিলাদের কোথায়, এটাও আল্লাহ বলেছেন। যে পানিটি উত্তেজিতভাবে খুলিকা মিন মাইন দাফিক, সূরা তারিকের মধ্যে আম্মা পারা ছোট্ট একটি সূরা আত-তারিক, ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক, সেইখানে আল্লাহ বলেছেন খুলিকা মিন মা ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। প্রত্যেক মানুষেরই চিন্তা করে দেখা প্রয়োজন যে কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে কোরআন কিন্তু সব মানুষকেই গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য, জ্ঞান অর্জন করার জন্য আহ্বান জানিয়েছে। কারণ তার সৃষ্টি রহস্য সম্পর্কে জানার জন্য আল্লাহ প্রত্যেক মানুষেরই তা জানা উচিত বলছেন যে ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। প্রত্যেক মানুষেরই জানা উচিত যে কিসে থেকে সে সৃষ্টি হয়েছে।
এরপর আল্লাহ জবাব দিচ্ছেন, খুলিকা মিন মাইন দাফিক, একটি উত্তেজিত পানি থেকে সৃষ্টি করা হয়েছে। এটা কোত্থেকে বের হয়? খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাই, যেটা বের হয় পৃষ্ঠদেশ থেকে এবং বুকের সামনে থেকে। এর ব্যাখ্যায় বলা হয় পুরুষের পৃষ্ঠদেশ আর নারীদের বক্ষদেশ। তাহলে এইখানে থেকে পুরুষের এবং নারীদের এই দুই জায়গা থেকে বা এই এরিয়া থেকে এটার জন্ম নেয়। যে পানিটা উত্তেজিতভাবে বের হয় সেটার উৎসস্থল হচ্ছে পুরুষের পৃষ্ঠদেশ আর নারীদের বক্ষদেশ। আজ 1500 বছর ধরে কোরআন এই তথ্য বা এই ইনফরমেশন দিয়ে যাচ্ছে। পৃথিবীর কোনো স্বাস্থ্যবিজ্ঞানী, কোনো ডাক্তার আজ পর্যন্ত চ্যালেঞ্জ করতে পারে। সকলেই এটা পড়ে, সকলের জন্য উন্মুক্ত কিতাব, সকলের জন্য উন্মুক্ত কিতাব। কেউ বুক খুলে বলতে পারে নাই কোরআনের এই ইনফরমেশন ঠিক নয়। তো সুতরাং তাই আল্লাহ এখানে মানুষদেরকে, প্রত্যেক মানুষকে, এই জন্য আল্লাহ কোনো মানুষকে ইলিটারেট, অশিক্ষিত বা জানবে না এরকম রাখতে চায় না। কারণ আল্লাহ আদম আলাইহিস সালামকে সব কিছু শিখিয়েছেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদমকে আল্লাহ সব শিক্ষা দিয়েছেন, সব কিছুর নাম জানা তার, সব ইনফরমেশন তার নলেজে। সুতরাং এটা আদম মানে আদম সন্তানদের, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত মানুষ আসবে এটা একেবারে সব ইনফরমেশনগুলো তাদেরকে শিখানো হয়েছে। কখন কার মাথা দিয়ে কোন এলাকায় কোন যুগে কোনভাবে আসবে এটা আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আসবে, আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আসবে। এরপরে সূরা আল হাজ্জের 5 নম্বর আয়াতে, সূরা আল হাজ্জের 5 নম্বর আয়াতে, এটি বড় আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব শিশু, ওই যে তার পেটের মধ্যে মায়ের জরায়ুতে, এবং সেই জরায়ুতে এটাকে কত সুরক্ষিতভাবে সেখানে সংরক্ষণ করা হয়। এটা যদি মিশ্রিত হওয়ার পরে একসাথে মিশে তারের মতো আটালে হয়ে যায়, এটা 5 নম্বর আয়াতে দেখবেন সূরা আল হাজ্জের 5 নম্বর আয়াতে। এরপরে সেটা একটা গোশতের টুকরায় পরিণত হয়, এরপরে ধারাবাহিকভাবে সেটা অগ্রসর হতে থাকে, এরপরে শিশু আকারে বের হয়, এরপরে যৌবনকালে বয়সে পরিণত হয়, শক্তিশালী হয়ে এরপরে আবার দুর্বলতার দিকে চলে যায়। যেখানে এরকম 5-6টি পর্যায়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। পৃথিবীর কোনো বিজ্ঞানী কোরআনের এই ইনফরমেশনকে কেউ চ্যালেঞ্জ করতে পারেনি, না এই নিয়মে হয় না বা এই সিরিয়ালে হয় না। আল্লাহ যে সিরিয়াল করতে বলছে সেই সিরিয়ালে হয় না, অন্য সিরিয়ালে হয়। তো সুতরাং এবং অন্যরা নুকিররু ফিল আরহাম, এই এক ফোঁটা পানি জরায়ুতে যাওয়ার জন্য, এটা আপনারা তো জানেন লক্ষ লক্ষ শুক্রকীট থাকে, সবাই কিন্তু সেখানে যেতে পারে না। মারামারি ধরাধারি করে যে যেতে পারে ওইটা প্রবেশ করতে পারে, এবং সেই জরায়ুতে প্রবেশ করার পথটাও নাকি খুবই সরু, খুব চিকন। এই জন্য দ্বন্দ্ব সংগ্রাম ওখান থেকে। তো সুতরাং এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নুকিররু ফিল আরহাম, এই যে এক ফোঁটা পানি ওখানে যে পৌঁছলো জরায়ুতে, এটার চতুর্দিকে আমি অত্যন্ত সুরক্ষিত করে রেখেছি। এই জন্য তার চারিপাশের হাড়গুলো কিন্তু সাংঘাতিক শক্ত। মেয়েদের জরায়ুর চারিপাশের হাড়গুলো কি সাংঘাতিক শক্ত। সুতরাং আল্লাহ বলছেন নুকিররু ফিল আরহাম, এটাকে যাতে করে বাহিরের কোনো চাপে চুপে সহজে নষ্ট হতে না পারে, এই জন্য তাকে সেখানে স্থিতির সাথে আমরা সেখানে থাকার ব্যবস্থা করেছি। বিভিন্ন আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইনফরমেশনগুলো দিয়েছেন। তাহলে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে যৌবনকালটা মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাল, এবং সেখানে বিশেষজ্ঞরা বলছে কত বয়স থেকে কত বছর যৌবনকাল। আমরা গত সপ্তাহে কিছু বলেছি আপনাদেরকে। তা আমরা সূরা আর-রুমের 54 নম্বর আয়াতে সেই মানুষের আয়ুর এই পর্যায়টা, শিশুকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল, এটার কথা আল্লাহ এখানে তুলে ধরেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিনাশ শাম, ইন্নাল্লাহা লা ইয়া'জাবু মিনাশ শাম,
আল্লাযী লাইসাত লাহু সাবওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবককে দেখে বিস্মিত হন বা খুশি হন, এখানে মানে গর্ববোধ করে। এখানে আল্লাহ রাসূল শব্দ বলল ইয়াজাব, এই আউজব শব্দের অর্থ হচ্ছে গর্ববোধ করা, বিস্ময় হওয়া, বিস্মিত হওয়া, এদের শব্দ ব্যবহার করা হয়। আল্লাহ খুব পছন্দ করে ওই যুবককে, যেই যুবকের মধ্যে বাদরামি নেই। শব্দ যেটা এমন এক শব্দ আল্লাহ রাসূল ব্যবহার করেছেন, যাবতীয় পথভ্রষ্টতা, যাবতীয় নাফরমানি, এই ধরনের শব্দ যতগুলো আছে, এই জন্য আমি শব্দটা আমার ভাষায় বাদরামি বললাম। যে যুবকগুলা বিকৃত না, যে যুবকরা পথভ্রষ্ট না, যে যুবকরা চরিত্রহীন না, এদেরকে আল্লাহ পছন্দ করে, এদেরকে নিয়ে আল্লাহ গর্ব করে। তা আপনি যেই যুবক অবাধ্য আল্লাহ তার রাসূলের, আপনি প্রথমে আপনার রবের কাছ থেকে একটা ধিক্কৃত লোক, আপনি প্রত্যাখ্যাত, আপনি ঘৃণ্য বান্দাতা। সুতরাং যে সকল যুবকরা আল্লাহ আল্লাহ রাসূলের পথকে কেয়ার না করে নিজের খেয়াল খুশি মতো ভ্রষ্ট পথে, ভ্রান্ত পথে অবাধ্য জীবনযাপন করে, তাদেরকে আল্লাহ পছন্দ করেন। তো সুতরাং যুবকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও এই ধারণা পোষণ করেন যে ভালো যুবক যারা, চরিত্রবান যুবক যারা, এখানে সাবওয়া শব্দটার অর্থ হচ্ছে সুদূর, আরবিতে সুদূর বলে। আর আরেকটা শব্দ ইনহিরাফ, ইনহিরাফ মানে পথভ্রষ্ট হয়ে যাওয়া। তাহলে ভ্রষ্ট যুবককে আল্লাহ পছন্দ করেন। সুজুদ বলা হয় কাকে? সুজুদ বলা হয়, আপনারা বুঝবেন, আচ্ছা সমকামিতা, এইটা কি সমাজের বা মানুষের কি স্বাভাবিক জিনিস, একটা বিকৃত জিনিস? এই বিকৃত বোঝানোর জন্য সুজুদ ব্যবহারের হয়, যেটা মানুষের স্বাভাবিক সমাজ যেটা গ্রহণ করে না, মানুষের স্বভাব সম্মত যেটা না। এই যে স্বভাব সম্মতার বাইরে যে জিনিসটা, যে অস্বাভাবিক যেটা, এটাকে আরবিতে সুজুজ বলা হয়, শাস, তার মানে বিকৃত। তো সুতরাং এই সকল শব্দগুলো এই হাদিসের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। আর আপনাদেরকে তো শুনিয়েছি যুবকদের গুরুত্ব সম্পর্কে, 7 শ্রেণীর লোকদের মধ্যে যাদেরকে আল্লাহ তার ছায়ায় আশ্রয় দিবেন, তার মধ্যে যেই যুবক আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপরে গড়ে উঠেছে, আল্লাহ এবং তার রাসূলের বিধানের উপরে যেই যুবক গড়ে উঠেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই বয়সটা সম্পর্কে আলাদা জিজ্ঞাসা করবেন। আপনাদেরকে বলেছে, দেখলে আমাদের মনে রাখতে, মুখস্থ করে নিতে হবে সবাইকে, যাতে করে নিজেরা বলতে পারি। আপনার যুবক ছেলেকে না আপনি হাদিসগুলো বলতে পারছেন, হাদিসে শুনে আসলাম, ইমাম সাহেব বললেন যে যৌবনকাল সম্পর্কে আলাদা প্রশ্ন হবে, যৌবনকাল সম্পর্কে আলাদা প্রশ্ন হবে। আপনার গত সপ্তাহে তো শুনিয়েছি যে আল্লাহ ওই যুবকদের প্রশংসা করেছেন, তাদের ঘটনা কোরআনে তুলে ধরেছেন। মনে আছে আপনাদের? কোন সূরা থেকে? সূরা আল কাহফ, আসহাবুল কাহফ 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, রাসূলকে বলছেন, নাহনু নাকুসু আলাইকা বিল হক, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। একটা হলো ইউসুফ আলাইহিস সালামের কিসসা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস, আপনার কাছে সর্বোত্তম কিসসা বলছি আমি, আহসানাল কাসাস, সর্বোত্তম কাহিনী আপনার কাছে আমি বর্ণনা করছি। আর এই যুবকদের সম্পর্কে আল্লাহ বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়া জিদনাহুম হুদা। যে আমি আপনার কাছে সত্যিকারের তাদের ঘটনা তুলে ধরছি, একেবারে সত্যি সত্যি, বাড়ায় বলছি না। আল্লাহর ভাষায় আল্লাহ কি বাড়ায় বলেন? তারপর আর নিজেই তাকিদে বলছেন যে সত্য সহকারে বলতেছেন, বিল হক। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম, আমি, যদিও আমরা বলছি, আল্লাহ বলছেন আমরা শব্দ, নাহনু, নাহনু মানে আমরা, আমরা নাকুসু বর্ণনা করছি, আলাইকা আপনার কাছে, নাবাআহুম তাদের সংবাদ। এই জন্য সূরা আন-নাবার নাম কি? সূরা আন-নাবা। আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম।
এই জন্য সূরার নামটা কি? সূরা আন-নাবা, মানে সংবাদ দেওয়া হয়েছে। এখানে কিসের সংবাদ? কিয়ামতের সংবাদ। আম্মা ইয়াতাসাআলুন, কোন জিনিসের ব্যাপারে আপনাকে ওরা জিজ্ঞাসা করে? আনিন নাবাইল আযীম, একটা বিশাল সংবাদের ব্যাপারে, বিশাল ঘটনার ব্যাপারে আপনাকে ওরা জিজ্ঞাসা করে। তো সুতরাং এই নাবা আহম, তাদের সংবাদ সম্পর্কে আমি আপনাকে বিল হক, সত্য সহকারে আপনাকে আমরা শোনাব। সেটা কি? ইন্নাহুম ফিতিয়াতুন, তারা ছিল একদল যুবক। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল একদল যুবক যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আর আমি তাদেরকে বা তাদের হেদায়াতটাকে তাদের জন্য আরো বৃদ্ধি করে দিয়েছি। ওই একই সূরার 13 নম্বর 10 নম্বর আছে, ইদ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফ, এই যুবকগুলো তারা কি গুহায় এসে আশ্রয় নিয়েছিল, গত সপ্তাহে আপনাদেরকে বলেছি। তো সুতরাং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের কথা বলেছেন। এবং এছাড়াও তো 5টি প্রশ্নের কথা বলেছি, যুবকদের কথাটা বলেছি। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলেছেন 5টি সময়কে, 5টি জিনিসকে, আর 5টি বিষয়ের উপরে, 5টি বিষয়কে বা 5টি অবস্থাকে, আর 5টি অবস্থা আসার আগে যেটা আছে তোমার কাছে, তোমার সামনে, এই অবস্থাটাকে তুমি গনিমত মনে করো, মূল্যবান মনে করো। সেখানে ওয়াশাবাবাকা কাবলা হারামিকা, তুমি এখন যুবক আছো, এটা তোমার এখন বর্তমান অবস্থা, তুমি এখন যুবক। তোমার এই যুবক বয়সটাকে তুমি বুড়ো অবস্থায় পতিত হওয়ার আগে, বুড়ো অবস্থায় যাবার আগে এই যৌবনকালটাকে তুমি গনিমত মনে করো, অমূল্য সম্পদ মনে করো, অমূল্য সম্পদ মনে করো। তাহলে এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের বিষয়টাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের বিষয়টাকে এভাবে গুরুত্বের সাথে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গত সপ্তাহে বলছি, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে যুবকরা বেশি ছিল। আপনাদের কয়েকজন সাহাবীর নাম ধরে বলেছি, তাদের বয়স এরকম ছিল, তাদের বয়স এরকম ছিল যে আবু বকর রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করলেন, কোনো গ্রন্থে আছে, মানে ইতিহাসে 37 বছর, 38 বছর। ওমর রাদিয়াল্লাহু ছিলেন 27 বছর, কেউ বলেছেন 29 বছর, ওই ইতিহাসের একটু যে পার্থক্য থাকে। এরপর উসমান রাদিয়াল্লাহু 34 বছর, আলী রাদিয়াল্লাহু 10 বছর। আমি বলেছিলাম গত সপ্তাহে আশারায়ে মুবাশশারার মধ্যে কারণ সাঈদ ইবনে যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, তালহা ইবনে উবাইদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, এই ধরনের 10 জন সাহাবী যাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়, তারা সকলেই 40-এর নিচে তাদের বয়স ছিল, এবং কেউ 20 বছরের ঊর্ধ্বে এরকম ছিল। আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুতার প্রান্তরে যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3 জনকে সিপাহ সালার নিয়োগ করেছিলেন, যাদেরকে সেনাপতি নিয়োগ করেছিলেন, যে আমার পালিত পুত্র যায়েদ, সে হচ্ছে প্রথম সেনাপতি, সে শহীদ হয়ে গেলে জাফর ইবনে আবি তালিব, সেও শহীদ হয়ে গেলে কে 3 নম্বর কে? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জনের নাম বলেই দিলেন, এরপরে তোমরা যাকে উপযুক্ত মনে করো তাকে বানিয়ে দিবে। তাহলে এর মধ্যে ইঙ্গিত ছিল এই 3 জনের একজনও ফিরে আসবেন না। ঠিক না বেঠিক? এই ঠিক না বেঠিক এটা আমাদের বলা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। কথা বুঝছেন না? কারণ কোরআন হাদিসের ব্যাপার সবার আপনাদের নাও জানা থাকতে পারে, এজন্য আপনারা সাক্ষী দিলে ঠিক হবে, না বলে হবে না। তো কথাটা হচ্ছে, যাই হোক সেটা। সুতরাং এই 3 জন, এরা সকলেই 20 বছরের মধ্যে বয়স ছিল তাদের। 20 বছরের ইশরিনাত বলা হয়, মানে 20 দশকের, মানে কি 20 থেকে 30-এর মধ্যে বয়স। আমরা বলি না 60-এর দশকে, তার 60 থেকে 70, 70-এর দশক মানে 70 থেকে 80, এরকম 20-এর দশকের লোক ছিল তাহলে এই বয়সে ছিলেন তারা। এবং এরপরে যিনি অস্ত্র ধারণ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করছেন, খালিদ বিন ওয়ালিদ
যাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপাধি দিয়েছিলেন কি সাইফুল্লাহ আল মাসলুল, মানে আল্লাহ উন্মুক্ত তরবারি। এই জন্য খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে কোনো পরাজয় ছিল না। শুধুমাত্র উহুদের যুদ্ধে সে পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছিল একটি সুযোগে, মুসলিমদের ভুলে একটি সুযোগে পিছন থেকে যেই সুযোগটি গ্রহণ করেছিল সেই খালিদ ইবনে ওলীদ। কোন মিলিটারি একাডেমি থেকে উনি পাশ করেছিলেন? আর এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে সেফা সালার নিয়োগ করলেন, আপনারা তো জানেন যে মুতার সেই প্রান্তরে, মুতার সেই যুদ্ধে যে তিনজন শাহাদাত বরণ করলেন তাদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 3000, আর রোমানদের ছিল, ওদের সৈন্যই ছিল 1 লক্ষ। পথে আরো তাদের যে রাজ্যগুলো ছিল সেখান থেকে আরো 1 লক্ষ যোগ দিয়েছিল। তাই 2 লক্ষ রোমান সেনাপতিদের কি সৈন্যের বিরুদ্ধে মাত্র 3000। পৃথিবীর ইতিহাসের এক অসম যুদ্ধ, পৃথিবীর ইতিহাসে অসম যুদ্ধ। এত বড় বিশাল বাহিনী, তখন সুসজ্জিত প্রতিষ্ঠিত রাষ্ট্রশক্তি যারা বিশ্ব ওই সময়, একটা রোমান আর একটা হচ্ছে কি পারস্য সভ্যতা, তারা পৃথিবীর 2 পরাশক্তি ছিল তখন। সেই বাহিনীর বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়োগ করা যেই সাহাবীরা যাদেরকে সেফা সালারের দায়িত্ব দেওয়া হলো, তারা যুদ্ধ করলেন এবং বিজয় অর্জন করলেন। তো সুতরাং এই খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার হাতে পরে ওটা বিজয় হয়। তো সুতরাং এইভাবে সাহাবায়ে কেরামদের এই বয়সের মধ্যে তারা ছিল। আবার শুধু তাই নয়, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা পালিত পুত্রের ছেলে নাতি হয় উসামা ইবনে যায়েদ ইবনে হারেসা, তার বয়স 18 বছর। এই পর্যন্ত যত বই আমি পড়েছি সবাই তার 18 বছর বয়সে পড়ছে, 18 বছর বয়স। এই 18 বছর বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ অভিযান, সেটাও রোমানদের বিরুদ্ধে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই 18 বছরের এই বয়সের এই যুবকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি নিয়োগ করলেন যুদ্ধ করবেন রোমানদের বিরুদ্ধে। তাকে যখন নির্বাচন করেন তখন কিছু কিছু সাহাবীরা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আরেকটু বয়সের লোকদেরকে দিতেন, আপনি যদি আরেকটু বয়সের লোকদেরকে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুব্ধ হলেন। তিনি বললেন, আমার নির্বাচনের মধ্যে তোমাদের সন্দেহ আছে? আমি যাকে নির্বাচিত করেছি তার উপযুক্ততার ব্যাপারে কি তোমাদের সন্দেহ আছে? এই জন্য ক্ষোভ প্রকাশ করলেন, মনে রেখো, আমি যাকে নিয়োগ দিয়েছি উপযুক্ত হিসেবে নিয়োগ দিয়েছি, সুতরাং তোমরা তার জন্য কল্যাণকামী হও। এবং তাকে পছন্দ করে দিয়েছি। এইখান থেকে, এই যে আমি উসামাকে পছন্দ করে দিয়েছি, এইখান থেকে উসামার উপাধি পড়ে যায় রাসূলের প্রিয় পাত্র কে। এই কুইজ, এই প্রশ্নের উত্তর হচ্ছে উসামা ইবনে যায়েদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় পাত্র কে ছিলেন? হিব্বু বলা হয় আরবিতে, হিব্বু রাসূলিল্লাহ, মান হুয়া হিব্বু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কে ছিলেন? হোসাইন লিখবেন ভুল, হাসান দাদা লিখবেন ভুল, অথচ রাসূল বলছেন আমি এদেরকে ভালোবাসি। কি বলেন? আল্লাহ তুমি তাকে ভালোবাসো যারা হোসাইনকে ভালোবাসে, হাসানকে যারা ভালোবাসে। তো সুতরাং কিন্তু সেটা আলাদা। আর উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিলেন এই হাদিস থেকে, এই ঘটনার পর থেকে। সুতরাং তবে এই অভিযানটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে যেতে পারেননি, এর আগেই তার মৃত্যু হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি এরপরে খলিফা হয়েছেন, খলিফাতুর রাসূল। তিনি তখন একসাথে নানান ধরনের বিপদ, ফিতনা, বিশৃঙ্খলা দেখা দিল। একদল ভণ্ড নবী দাবি করল আশেপাশে, এবং তারা শক্তিশালী তাদের সমর্থকদেরকে নিয়ে। আর একদল মুসলিম মহল্লা সেখানে বলল আমরা যাকাত দিব না, আমরা যাকাত দিব না। তো এভাবে বিভিন্ন ধরনের এই অবস্থার মধ্য দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোষণা করলেন, উসামা ইবনে যায়েদের নেতৃত্বে আল্লাহর রাসূল যাদেরকে
তার সৈন্য হওয়ার জন্য তার সেনাবাহিনীতে যাদের নাম লিখিয়েছিলেন তারা সকলেই আমার এই নির্দেশ পাওয়ার পরে অমুক ময়দানে হাজির হও। সবাই সেখানে হাজির হয়ে গেল। সকল সাহাবীরা আবু বকর তাদেরকে জিজ্ঞাসা করলেন, এই মুহূর্তে এই দুর্যোগপূর্ণ অবস্থায় আপনার এত লোক এই বাহিনীকে উসামার নেতৃত্বে মদিনার বাইরে রোমানদের বিরুদ্ধে পাঠানো ঠিক হচ্ছে না, আপনি একটু দেরি করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে যেই সেনাবাহিনীদেরকে তিনি রিক্রুট করেছেন, তাদেরকে নির্বাচন করেছেন, যেই যুদ্ধ পরিচালনার জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তার সেপাসলার নিয়োগ করেছেন, আমি আবু বকর খলিফাতুর রাসূল হিসেবে সর্বপ্রথম আমার ওইটাই কাজ হবে যে তার এই কাজটা অসম্পূর্ণ কাজটাকে আমার সম্পন্ন করা। এর জন্য যদি আবু বকরের মাথার উপরে পাখি এসে তার ঘিলুগুলো কামড়ে করে খায়, কুড়ে খায়, তবু আমি এখান থেকে বিরত থাকবো না। সুতরাং সত্য অনেক সময় একজনের কাছেই থাকে, অধিকাংশের কাছে সবসময় সত্য নাও থাকতে পারে। কথা বুঝছেন? ইসলামের বুঝছেন? ইসলামের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি বুঝছেন? যে অধিকাংশ এক বেকুব লোকরা, অধিকাংশ সংখ্যা তারা বেশি, বেকুব লোকরা সংখ্যায় তারা বেশি একটা বলছে, আর সত্য সঠিক অল্প কয়েকজন বলছে। আমাদের বর্তমান পৃথিবীর নিয়মে তো ওই যা ওরা বেশি ওটাই হবে, তাই না? কিন্তু ইসলাম তা নয়। কারণ আল্লাহ এই জন্য সবসময়ের জন্য যারা সত্যের পথে থাকে তাদেরকে আল্লাহ রাসূল আল্লাহ প্রত্যয়ন করেছেন যে আমার এই সত্যপন্থী লোকেদের সংখ্যা কমই থাকে। কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার কৃতজ্ঞ বান্দাদের সংখ্যা কি বেশি না কম? কম। আল্লাহ বলেন কম কম। সুতরাং এই জন্য বেশি দেখে যেমনটি হওয়ার নেই, দেখতে হবে হক আছে কিনা, বেশির সাথে আধিক্যর সাথে সত্য আছে কিনা। এটা হচ্ছে মূল মানদণ্ড। দারুল আরকাম, ইবনে আবিল আরকাম, অর্থাৎ ইবনু আবুল আরকামের বাড়িটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? বিদ্যালয় ছিল। ওইখানেই তিনি নতুন সাহাবীদেরকে প্রশিক্ষণ দিতেন, ওখানেই তাদেরকে শিক্ষা দিতেন। ঘরের মধ্যে, রুমের মধ্যে, কোনো মাঠে ময়দানে নয়, মাঠে ময়দানে নয়, ঘরের মধ্যে দিতেন। এবং ওইখানেই তো উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈঠক করছিলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স কত ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সীর কাছে ছোটই ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করলেন তাহলে যুবক বয়সে। এভাবে অসংখ্য সাহাবীরা, এমনকি যতগুলো আব্দুল্লাহ আছে, যতগুলো আব্দুল্লাহ আছে সাহাবীরা, কোন কোন ইতিহাসে লেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 300 জন আব্দুল্লাহ ছিল, যাদের প্রত্যেকের নাম ছিল কি? আব্দুল্লাহ, পিতার নাম দিয়ে পরিচিত, যাদের প্রত্যেকের নাম ছিল কি? আব্দুল্লাহ। আমরা তো অনেক সময় আমাদের কাছে এসে অনেকের ছেলে মেয়ে হয়তো নামটা জিজ্ঞাসা করি যে হুজুর একটু নাম বলে দেন না। আমি বললাম দেখেন, আমাদের কাছে যেহেতু নামের কথা জিজ্ঞাসা করছেন, আমরা নৈতিক কারণে হাদিসে যেই নামগুলোকে পছন্দ করা হচ্ছে সেটাই তো আমাকে বলতে হবে, না কি বলেন আপনারা? আল্লাহ রাসূল বলছেন সবচেয়ে উত্তম নাম হচ্ছে কি? আবাদাল্লাহ দিয়ে, মানে আল্লাহর সাথে সম্পৃক্ত করে যেটা হয় সেটা। যেমন আব্দুল্লাহ, এটা সর্বোত্তম নাম হচ্ছে কি? সরাসরি আল্লাহর সাথে যেটা, সেটা হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর চাইতে ভালো নাম আসমানের নিচে বা উপরে এবং জমিনের উপরে, আসমানের নিচে নেই। কারণ সরাসরি আব্দ শব্দটা কার সাথে যুক্ত? আল্লাহর সাথে। এরপরে আব্দুর রহমান, এরপরে কি? আব্দুর রহমান, আব্দুর রহিম। এরপরে মুহাম্মাদাল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই শব্দ দিয়ে তার নাম আছে, সেই শব্দ থেকে উৎপত্তি যে শব্দগুলো হয় সেই নামগুলো রাখা। তাহলে আপনি এত আমার মতো একজন হুজুরের কাছে আসছেন, আপনার ছেলের নাম রাখবেন, আমাকে তো এইটাই বলতে হবে আপনাকে, যেটা সর্বোত্তম নাম, যেটা আল্লাহর রাসূল ঘোষণা করেছেন। কয় হুজুর কথা তো ঠিকই আছে, ওই যে কথা তো ঠিকই আছে, এরপর যখন কিন্তু বলবে, আমি সবসময় আপনাদেরকে বলি যে কিন্তু ওই বাক্যের মধ্যেই বলা হয়, আগে যেটা বলা হলো কিন্তু বলে আগেরটা বাতিল করা হবে। ঠিক না বেঠিক? এটা একটু আপনারা বলেন, ঠিক না বেঠিক? এটা
মানে কিন্তুর আগে যে কথা বলা হবে, কিন্তুর পরে যা বলা হবে, এই কিন্তু দিয়ে পরের কথা দিয়ে আগেরটাকে নাকচ করে দেওয়া হবে। হ্যাঁ, হাদিসে তো আছে কিন্তু, না আমি ওটা মানতে পারছি না, আমি এভাবে যাচ্ছি। এটা শুধু এই ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে অনেকে বলে। অনেক কেন, আমাকে সেদিন একটা টেলিভিশন প্রোগ্রামে যাওয়ার আগে যিনি উপস্থাপনা করবেন, তিনি একজন আলেম মানুষ, তিনি আমাকে বলছেন যে স্যার, একজন আলেমের সাথে আমার কথা হচ্ছে তাকদীর নিয়ে। আমি যখন তাকে কোরআনের আয়াত শোনালাম, উনিও আমার সাথে একসাথেই পড়লেন, ওমা আসাবা বিমুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া কোনো মুসিবত তো আসে না। তো এটা আমার সাথে উনি দুইজন আমরা একসাথেই পড়লাম, পড়ার পরে উনি বলছেন কিন্তু। আমি যখনই বলছি কিন্তু, তখন আমি আমাকে যিনি বল তাকে বললাম, ভাই কিন্তু মানে ওই আয়াত যেটা পড়ছে ওটা আর আমি মানতেছি না। হাজির তাই তো হয়েছে স্যার, মানে এই ওনাকে নাকি বলতেছে, উনি এক কাজে গেছে, যে যাওয়ার কারণে ওখানে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেইটা বলতেছে। উনি বলতেছে ভাই আমার ভাগ্য ছিল ওইটা। উনি না, আপনি গেছেন কেন, না গেলে তো হইতো না। তো হইলো ওইটা আলেম মানুষ, কিন্তু দুই আলেমের কথা হচ্ছে। একজন বলতেছে ভাই আমার তাকদীরে এটাই আছে, একসাথে দুজন আয়াত পড়তেছে, কিন্তু দ্বিতীয় আলেম যিনি ওনাকে এখন ঠেকাতে হবে, আপনি গেছেন কেন, না গেলে তো ঘটতো না, এই জন্য তাকে বলছে কিন্তু, কিন্তু আপনি গেলেন কেন, দেখছেন? তো সুতরাং এই জন্য অনেক হাদিসকে কিন্তু বলে আমাদের আলেমরা ঠেকিয়ে দেয়, হাদিসকে অস্বীকার করে ফেলে এই কিন্তু বলে। তো সুতরাং এই বিষয়টা থেকে আমরা খুব খেয়াল করবো। যাই হোক, যে সকল ভাইয়েরা নামের ক্ষেত্রে প্রশ্ন করেন তাদেরকে আমি শক্ত করে বলছি না কথাটা, আমাদের নৈতিক কারণেই এই নামটা বলতে হবে। অথবা আপনারা পছন্দ করে কোনো একটা নাম আমাকে যে বলেন যে এই নামটার অর্থ কি, এটা রাখলে কোনো অসুবিধা আছে কিনা, এটা জিজ্ঞাসা করতে পারেন আমার। নচেত আমাকে হাদিসের কারণে ওইটাই বলতে হবে, যেটা সর্বোত্তম নাম, সাহাবা ইকরামদের নাম, নবী রাসূলদের নাম, তাই না? তো সুতরাং তাহলে আমি কথাটা এই জন্য বলছি যে তখনকার পিতামাতারা কিন্তু একবারও চিন্তা করে না, এত পাড়ার মধ্যে বহু আব্দুল্লাহ, আমার বাচ্চাটার নাম আর আব্দুল্লাহ রাখবো কেন? 300 জন মদিনার এই সোসাইটিতে, মাত্র 300 কি মদিনার এই ছোট্ট শহরে ওই সময় 300 জন লোকের নাম যদি আব্দুল্লাহ হয়, তাহলে কত মানুষের নাম আব্দুল্লাহ? কথা বুঝছে? ইভেন আব্দুল্লাহ, ওই যে উবাই, মুনাফিকদের যে নেতা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, তার ছেলের নামও কিন্তু আব্দুল্লাহ। তিনি ছিলেন ভালো সাহাবী, তিনি ছিলেন, ছেলে হলো ভালো সাহাবী আর পিতা হলো মুনাফিকদের নেতা। এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই। আপনারা সূরা আল মুনাফিকুন পড়ে দেখবেন, সূরা আল মুনাফিকুন, ওইখানে যখন ওই বানুল মুস্তালিক যুদ্ধ থেকে যখন ফিরছিলেন, তখন আব্দুল্লাহ ইবনে উবাই মানে পিতা, সে বলল আমরা এবার মদিনায় গিয়ে মদিনার সম্মানিত লোক যারা আছে তারা মদিনার অসম্মানিত ব্যক্তিদেরকে বহিষ্কার করবে। এই প্যাসে কথা বলছে, মদিনার সম্মানিত বাসিন্দারা অসম্মানিত বাসিন্দাদেরকে লাইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল, লাইউখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। আ'আজ্জ মানে সম্মানিত, মিনহা মানে মদিনার থেকে, আল আযাল মানে দলিল থেকে। দলিল মানে যারা অপদস্থ, যারা অসম্মানিত, বের করে দেবে। এটা সে নিজের আওতার লোকদের মধ্যে বলছে, এবং এর দ্বারা সে মিন করেছে যে মদিনায় ফিরে গিয়ে ওনারা যেহেতু মদিনার আদিবাসিন্দা, আর বাহির থেকে আসছেন কারা, রাসূল এবং মুহাজির সাহাবীরা, ওনার কাছে হচ্ছে তারা অসম্মানিত লোক, তাদেরকে বের করে দিবে। এটা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি কষ্ট পেলেন, তিনি কিছু বললেন না। কিন্তু এটা যখন তার ছেলের কানে গেছে, তার ছেলে, তখন তিনি গিয়ে মদিনায় ঢোকার আগে, মদিনায় যখন ঢুকবে তিনি দাঁড়িয়ে গেছে মদিনার ঢোকার মেইন সড়কে, সবাই যাচ্ছে, ঢুকতেছে, কথা কিছু বলে না। পিতা যখন ঢুকতে নিছে এরকম করে হাত আটকাই দিস। কি আপনাকে বলতে হবে মদিনার কারা সম্মানিত ব্যক্তি আর কারা অসম্মানিত ব্যক্তি। কারা সম্মানিত ব্যক্তি, যারা অসম্মানীদেরকে বের করে দেবে, এটা জবাব না দিয়ে আপনি এখান থেকে ঢুকতে পারবেন না। কে বলছে? ছেলে। কাকে বলছে? পিতাকে। এটা হলো ইসলাম, এটা হচ্ছে ইসলামের বিশ্বাস, আদর্শের প্রতি আত্মসমর্পণ, আল্লাহ এবং রাসূলের দ্বীনের কাছে আত্মসমর্পণ, কোনো শর্ত ছাড়া, সব কিছুর ঊর্ধ্বে। এরপরে
কোনোভাবেই ছেড়ে দেয় না। আপনি না দিলে আমি আপনাকে হত্যা করব। রাসূল এসে মিটাই দিছে যে আব্দুল্লাহ ছেড়ে দাও, আব্দুল্লাহ ছেড়ে দাও। আবার এই ছেলেই কিন্তু পিতা মারা যাবার পরে রাসূলের কাছে এসেছেন যে আপনার একটু জামাটা দেন, আপনি আমার পিতার জানাজাতে আসেন। তাহলে পিতার প্রতি দরদও দেখিয়েছে, কিন্তু সত্যের সময় উনি আপোষ করেন নাই পিতার সাথে। সুতরাং ভাইয়ের আমার, এই সকল আব্দুল্লাহরা সকলেই যুবক, সকলেই তরুণ বয়সে সকলে। বিশেষ করে চারজন আব্দুল্লাহ, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, এরা তো মহাপণ্ডিত ছিলেন সাহাবীদের মধ্যে। অধিকাংশ হাদিস তাদের থেকে বর্ণনা করা। ইবনে আব্বাসকে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদাত থেকে শুরু করে বহু শিখিয়ে দেন। আল্লাহর রাসূল তার জন্য বিশেষভাবে দোয়া করেছে, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। ইবনে আব্বাস রাসূল বলছেন যে আল্লাহ তুমি তাকে জ্ঞানের গভীর জ্ঞান দান করো। এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়স অল্প ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলেও বড় বড় সমস্ত উপদেষ্টা যারা ছিলেন, যাদের কাছে মশওয়ারা নিতেন, আর কি, যাদেরকে কি বলা হয় উপদেষ্টা, মুস্তাশারুল আরবিতে, তিনি সেখানে এই অল্প বয়সের লোকটাকে রাখতেন। অনেকেই কাছে মনে হতো আমরা একটু বয়স্কটা শুনি, চ্যাংরা ভাঙা মানুষ থাকলে, চ্যাংরা ভাঙা বলে আমাদের বাংলার সিরাজগঞ্জে আমরা ছোটোবেলায় এসে চ্যাংরা ভাঙা বলতাম। মাঝে মাঝে আপনাদের কাছে বলছি, মাঝে মাঝে এই শব্দ একটা আমার আসলে আমি বলি, যাতে করে ওই শব্দগুলো হারিয়ে না যায়, এরকম একটা ভাব। তখন এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি কিন্তু বহুবার পরীক্ষা দিয়েছেন তার জ্ঞানের, সাহাবাদের সামনে বহুবার পরীক্ষা দিয়েছেন তার জ্ঞান। তো সুতরাং এই ধরনের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা আল্লাহর দ্বীনকে এই বয়সে তারা ব্যবহার করেছিলেন, এইভাবে তারা প্রবেশ করেছিলেন। আমরা যদি ত্যাগের দিক থেকে দেখি, যেই কয়েকজন সাহাবীর নাম আপনাদের সামনে না, বেলাল এবং আরেকজন বেলাল ইবনে রাবাহ, বেলাল ইবনে রাবাহ, মুসআব ইবনে উমাইর, আম্মার ইবনে ইয়াসির, সুহাইব, তারা প্রত্যেকেই যুবক ছিলেন। তাহলে একদিকে তারা ইসলাম গ্রহণ করেছে, অপরদিকে সেই ইসলামের জন্যে তারা এমন কোনো নির্যাতন নাই, এমন কোনো নিপীড়ন নাই, এমন কোনো জুলুম নাই, এমন কোনো অত্যাচার নাই যা তাদের উপরে প্র্যাকটিস করা হয়নি। ইভেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্মানিত ব্যক্তি ছিলেন, ব্যবসায়ী মানুষ ছিলেন, প্রভাবশালী ছিলেন, সেই আবু বকরও কিন্তু কাফেরদের কাছে কুরাইশদের হাতে মার খেয়েছে। শুধু উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে পাওয়া যায়। তো সুতরাং এছাড়া সবাই মার খেয়েছে, নির্যাতিত হয়েছে। সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন সুহাইব রাদিয়াল্লাহু সম্পর্কে যে মা রাআইতু বিবাক্কাতা আহসানা লিম্মাতান ওয়া আরাক্কা হুল্লাতান, আমি এই মক্কাতে মুসআব ইবনে উমাইরের চাইতে সুদর্শন যুবক আর একটাকেও দেখিনি, এবং দামি পোশাক পরা, চিকন রেশমের দামি পোশাক পরিহিত যুবক এক মুসআব ইবনে উমাইর ছাড়া মক্কাতে আমি কাউকে দেখিনি। এবং সে যেই নাজ নেয়ামতের মধ্যে, সে বড় আদরে যে এবং জৌলুসের সাথে, ভোগের সাথে, ওটা কি জানে বলে, বিলাসিতার সাথে আর কোনো যুবককে তার চাইতে বেশি দেখিনি। কারণ সে তার বিলাসী জীবন সম্পর্কে ইসলাম গ্রহণ করার পূর্বে কোনো কোনো ইতিহাসে লেখা আছে, অথেন্টিক ইতিহাসে লেখা আছে যে তিনি খুব দামি রেশমের কাপড় দিয়ে জামা সেগুলো পরতেন। এমনকি তার পায়ের স্যান্ডেলের যে ফিতাগুলো স্বর্ণর দ্বারা তৈরি করা ছিল। আজকেও পড়ার সময় দেখলাম যে স্বর্ণ দিয়ে মাসনুবিদ্যা তৈরি করা ছিল। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, তার মা কোনোভাবেই চাচ্ছিল না, তার গোত্রের লোকেরা কোনোভাবেই চাচ্ছিল না। এই জন্য বদরের যুদ্ধে মুসআব ইবনে উমাইর তার ভাই যখন ইয়ে হলো, তখন অন্যান্য সাহাবেরা বলল যে তাকে ভালো করে ধরেন, এরা টাকা পয়সা আছে এদের, এইটা ওর নাকি পণটা একটু বেশি করে নেন, পণটা একটু বেশি করে। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তখন তার মা সর্বপ্রথম তার সাথে বিদ্রোহ করলো এবং তাকে খেতে দেয় না, নানাভাবে অত্যাচার করতে থাকে। মা অত্যাচার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব ইবনে উমাইরকে সর্বপ্রথম কিন্তু তিনি
দাওয়াতি কাজের দায়িত্ব দিয়ে তিনি মদিনায় পাঠান। আপনারা জানেন যে মক্কাতে মদিনার লোকেরা এসে প্রথম আকাবায় উলা, বাইআতে আকাবাতে উলা, প্রথম আকাবার শপথ, দ্বিতীয় আকাবার শপথ। এরপরে মদিনাবাসীরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দ্বিতীয়বার এসে আপনি একজনকে আমাদের সাথে পাঠান যিনি আপনার পক্ষ হয়েও সেখানে মদিনার লোকদেরকে ইসলামের দাওয়াত দিবে, আর আমরা যারা ইসলাম গ্রহণ করলাম আমাদেরকে তরিক তারবিয়াত এবং তালিম দিবেন। এই জন্য মুসআব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দূত হিসেবে সর্বপ্রথম মদিনায় গিয়ে প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন। মদিনার পুরাতন ইসলাম যারা গ্রহণ করেছে ওই বাইআত আকাবাতে তাদেরকে সাথে করে নিয়ে এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে গেছেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় অভিনন্দন জানানোর জন্য রাস্তা দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে রাসূলের পাঠানো এই দূত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। বদরের যুদ্ধের পরে উহুদের যুদ্ধে উনি শহীদ হন। শহীদ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বর্ণনা দিচ্ছেন, একদিকে চাচা মারা গেছে হামজা, একদিকে মুসআব প্রিয় সাহাবী মারা গেছেন, কাফন পরানো হচ্ছে। কিন্তু মুসআব ইবনে উমাইর যে নাকি এত বিলাসী জীবনযাপন করেছে, সেই মুসআব ইবনে উমাইরের জন্য যেই কাফনের যে কাপড়টি পাওয়া গেল, সেই কাপড়টি দিয়ে মাথা ঢাকলে পা ঢাকে না, পা ঢাকলে মাথা ঢাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজআলুহা আলা রাসি, ইজআলুহা আলা রাসি, তোমরা কাপড়টাকে মাথা দিয়ে মাথা ঢেকে দাও, আর পায়ের দিক থেকে ওয়াজআলুহা মিন কাদামাইহি মিনাল ইযখির, আর পা দুটো ঢেকে দাও ইযখির নামে এক ধরনের ঘাস ছিল। সে ঘাস, যেটা আমাদের দেশে বড় বড় ঘাস থাকে না, যা এখন ইয়া করে যে চাষ করে, এরকম ঘাস, এটাকে ইযখির বলা হয়। সেই ইযখির ঘাস দিয়ে তার পা ঢেকে দিয়ে তারপরে দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের অবস্থা দেখে সেটা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই চোখ থেকে তখন পানি ঝরছিল, এবং তিনি কোরআনে কারিমে সূরা আহজাবের ওই আয়াত পড়েছিলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান কাদা ওয়া মিনহুম মান ইয়ানতাযির। যে মুমিনদের মধ্যে একদল লোক আছে যারা আল্লাহর সাথে তাদের কৃত চুক্তি প্রতিশ্রুতিকে তারা সত্যে পরিণত করেছে। আল্লাহর পক্ষ থেকে সত্যায়ন, চারিত্রিক সার্টিফিকেট, এই সকল সাহাবীদের ব্যাপারে যে আল্লাহ সত্যায়ন করছেন। আমরা বলি না যে আমি এই মনে প্রত্যয়ন করছি অমুকের ছেলে এই সেই সে ভালো ইত্যাদি, ঠিক আল্লাহ প্রত্যয়ন করছেন যে একদল লোক তারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি তারাকে বাস্তবে কার্যকরী করে দেখেছেন। কেউ তাদের মধ্যে থেকে মারা গেছে এই প্রতিশ্রুতি পূরণ করতে গিয়ে, কেউ অপেক্ষা করছে। তাহলে যারা অপেক্ষা করছে তাদেরকেও আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে। আল্লাহর নবীর সাহাবীরা এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি উহুদের যুদ্ধে আরেকজন সাহাবীর সম্পর্কে বলা হয়। সেটা বুখারীতে হাদিস রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করছেন যে আমার চাচা, তার নামও আনাস, আমার চাচা আনাস ইবনুন নবর। তাহলে আনাস হচ্ছে আনাস ইবনে মালিক ইবনুন নবর, নদরের ছেলে মালিক, তার ছেলে হচ্ছে আনাস, আর চাচার নাম হচ্ছে আনাস ইবনে নদর, নদরের ছেলে আনাস। তাহলে মালিক এবং আনাস তারা দুই ভাই, আর মালিকের ছেলের নাম আবার আনাস, ভাতিজার নামও আবার আনাস। তিনি বলছেন আমার চাচা গাবা ফি ইয়াউমি বদর, আমার চাচা বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই। দেখেন, পারেন নাই, এই আফসোসে সিদ্ধান্ত নিয়েছে যুবক নদর ইবনে আনাস, সিদ্ধান্ত নিয়েছে সামনে যদি কোনো যুদ্ধ পাই সেদিন আমি আগে থাকবো, সেদিন আমি কি থাকবো, আগে থাকবো। সেই জন্য তিনি উহুদের যুদ্ধে এসেছেন। তিনি যখন শত্রুর মোকাবেলা করার জন্য বেরোছেন, তিনি একদল সাহাবীকে সামনে পেলেন যারা কিংকর্তব্য বিমূঢ়ের মতো হাতের অস্ত্র ফেলে দিয়ে দাঁড়িয়ে আছে। বলছে, আল্লাহর নবীর সাহাবীরা দাঁড়িয়ে আছো কেন? তখন আপনি কি শোনেন নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে? খবর গুজব রটাই দেওয়া হয়েছিল, জিন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, এই গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে। যখন তারা এই কথাটা বলল,
উনি শুনেছেন কি আগে শুনেছেন কি শোনেন সেটা কথা না, ওনাদের শোনা বলা মাত্র আপনি কি শোনেননি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হয়েছে? উনি আর এক মুহূর্ত দেরি করলেন না, জবাব দিলেন না তাহলে কিসের অপেক্ষা করছো? ফামুতু আলা মা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তোমরা ওই পথে মরো যেই পথে তোমাদের রাসূল মারা গেছে, দাঁড়িয়ে আছো কেন? এই বলে তিনি এমন ক্ষিপ্র গতিতে কাফেরদের প্রতি আক্রমণ করলেন, শহীদ হয়ে গেলেন। এতটাই বিকৃতি করেছে তার লাশকে যে আনাস রাদিয়াল্লাহু আনহুর লাশকে কেউ শনাক্ত করতে পারছেন না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার ফুপি এসে ফুপু যেটা তিনি এসে তার শরীরের একটি জায়গায় একটি চিহ্ন ছিল, সেই চিহ্ন দেখে শনাক্ত করেছেন এটা তার ভাই আনাস ইবনে নদর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং আল্লাহর দ্বীনের জন্য তারা একদিকে যেমন সেই ঈমান লালন করেছিলেন, সেই ঈমানের দাবি অনুযায়ী যেখানে যখন যেই ভূমিকা রাখা দরকার ছিল আল্লাহর নবীর সাহাবীরা সেই ভূমিকা রেখেছে। এটাই যুবকদের দায়িত্ব এবং কর্তব্য, তাদের নিজেদের প্রতি, নিজের পরিবারের প্রতি, নিজের সমাজের প্রতি এবং নিজের দেশের প্রতি এবং নিজের উম্মাতের প্রতি। এটাই তাদের দায়িত্ব যে আপনারা যে ইতিহাসের যেই ধারাবাহিকতায় আপনারা যুবক, আপনার পূর্ববর্তী আপনাদের ইতিহাস তো অমুক সন তমুক সন নয়, আপনাদের ইতিহাস হচ্ছে যত সনে আসুক এই সনগুলো আগের সালগুলোর কি ধারাবাহিকতা, কি বলেন ঠিক না ঠিক? এইভাবে যুবকদেরকে চিন্তা করতে হবে। নির্দিষ্ট মাঝখান থেকে কোনো দিকের থেকে আপনার ঐতিহ্য শুরু হতে পারে না, নিষ্কান্ত কোনো একটি যুগ থেকে আপনার অধ্যায় শুরু হতে পারে না, কারণ আপনার অধ্যায় অনেক প্রাচীন, আপনার মূল শিকড় অনেক নিচে, পৃথিবীর অনেক নিচে, মাটির অনেক নিচে গ্রথিত। সুতরাং আপনার 20 বছর 50 বছর 60 বছর 100 বছরের ইতিহাস আপনার নয়। এই জন্য যুবকদেরকে এইটাকে লালন করতে হবে, এইটাকে ধারণ করতে হবে, এই আদর্শ সম্পর্কে। এটাকে বলা হয় জাতীয় চেতনা। মুসলিম উম্মার জাতীয় চেতনা হচ্ছে এটা। সুতরাং এই বিষয়গুলোকে আমাদের সেভাবে নিতে হবে না। আমরা সমাজকে দুর্নীতিমুক্ত করতে চাই, সমাজকে আজকে সকল পক্ষই, কিন্তু এই যে আজকেও না কলকাতা অনলাইনে এক পত্রিকা দেখলাম, বেশ সমাজ বিজ্ঞানীরা তারা সমাজের এই অবস্থা ধরে ছেলে মেয়েদের একজন তাদের করতে পারছে না, নানান ধরনের, কিন্তু ওই তো তারা যে ধরনের চিন্তা, তাদের কথাগুলো ওই চিন্তাগুলো। যেমন আমি কোথায় দেখলাম একটা বিষয় নেই, সেটা হচ্ছে ছেলে মেয়েদের যারা শিক্ষার্থী ছেলে মেয়েদের তাদের প্রজনন ব্যবস্থা, এটা শিক্ষা দিতে হবে এখন থেকে, এই সেই ইত্যাদি। এর দ্বারা বিশ্লেষণ করলে অভিজ্ঞরা কিন্তু বলছেন এখান থেকে তাদেরকে আগে থেকে এই যৌনতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যত সতর্কতার সাথে করতে পারে, বাচ্চা যত না হয়, কাম করলে করো কিন্তু বাচ্চা যেন না। কারণ এই সময় তোমার বাচ্চা হলে তুমি কেবল 15 বছর বয়স 16 বছর বয়স, এই সময় তোমার বাচ্চা হলে তুমি তোমার বন্ধুর সাথে হঠাৎ করে এরকম করে ফেললা, এখন তোমার বাচ্চা ধরলো, সেই বাচ্চা কি হবে? হ্যাঁ, এইখানে সতর্ক করতে বলতেছে, কথাটা খেয়াল করছেন? তারা এইখানে সতর্ক করে যে তুমি যাই করো এইটা দেখো, চিন্তা করো এটা, কিন্তু এটা করা যে পাপ, এটা করা যে অন্যায়, এটা যে সমাজের বিরুদ্ধে, এটা যে সমাজের লাইবিলিটি, এই জন্য যে একেবারে মূলভাবে তাদের যে প্রশিক্ষণ দেওয়ার জন্য যেই পদ্ধতিগুলো আছে সেগুলোকে এড়িয়ে গিয়ে উপর দিয়ে শুধু নিচে গাছ কেটে দিয়ে উপর দিয়ে পানি ঢালা হচ্ছে। কথা বুঝতে পারছি? কিভাবে আমরা ভালো যুবক আশা করব, কিভাবে আমরা ভালো শিক্ষার্থী আশা করব, যারা সমাজের, দেশের, রাষ্ট্রের এবং মানুষের যারা নেতৃত্ব দিবে যোগ্যতার সাথে, দক্ষতার সাথে এবং সততার সাথে। সততা তাদেরকে শেখাতে হবে। সুতরাং এইভাবে প্ল্যান প্রোগ্রাম তো সেভাবে নিতে, মাথা থেকে প্ল্যান নিতে হবে না। সুতরাং এই বিষয়গুলো আমাদের সকলের মনে রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ ফাইন্না আহসানাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া আহসানাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালাহ
ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুআজ্জাজ হাযিরিন, আমরা হয়তো আগামী জুমাগুলোতেও এই ধরনের বিষয়ের উপরে আলোচনা করব, আল্লাহ যে তৌফিক দান করেন। সুতরাং আমরা যেন সেভাবে নিজেদেরকে তৈরি করি, আবার কথাগুলো, ভালো কথাগুলো শোনা এবং মনোযোগ দিয়ে শোনা, এবং এটা যাতে আমল করতে পারি আর জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করা, এই মনোবৃত্তি নিয়ে, এই ডিসিশন নিয়ে, এই সিদ্ধান্ত নিয়ে কথাগুলো শুনতে হবে। কি জন্য আল্লাহ বলছেন কি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা প্রাণান্তকরভাবে আমার পথ পেতে চায়, আমার পথের উপর চলতে চায়, এই জন্য চেষ্টা করে। এই চেষ্টার মধ্যে হচ্ছে আপনাকে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে যে ভালো কথা এবং ভালো জিনিস আমি গ্রহণ করব। এই জন্য ইমানদারদের গুণ বলতে গিয়ে আল্লাহ বলছে আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা মনোযোগ দিয়ে কথা শোনে এবং ভালো কথাগুলো তারা অনুসরণ। সুতরাং অনুসরণ করার জন্য, অনুসরণের মনে করতে নেই, আমাদেরকে শুনতে হবে। এই জন্য তো কোরআন যে তেলাওয়াত করতে হয়, একজন ভাষাবিদ বলেছেন কোরআন তেলাওয়াত, তেলাওয়াত শব্দটা শুধু কোরআন পাঠের জন্যই খাস। দুনিয়ার অন্য কোনো বই আপনি বলবেন যে আজকে অমুকের একটা কবিতা তেলাওয়াত করলাম, ইমাম রাগিব আল আসফাহানি, আমি জানি না আপনাদের আগে বলেছি কিনা, ইমাম রাগিব আল আসফাহানি তার মুফরাদাত কালিমাতুল কোরআন, কোরআনের শাব্দিক অর্থ যিনি করেছেন, তিনি বলেছেন এই তিলাওয়াত শব্দটি শুধুমাত্র কোরআন তেলাওয়াতের জন্য। কারণ তেলাওয়াত শব্দের অর্থ হচ্ছে তালাম ওয়াও তিলবুন, এই শব্দটার অর্থ হচ্ছে পাঠটা, মুখটা পড়াটা হচ্ছে জাস্ট একটা বাহ্যিকতা, কিন্তু এই যা পড়ছি তার সঙ্গে সঙ্গে বাস্তবায়ন করা, অনুসরণ করা, এটা হচ্ছে তেলাওয়াতের অর্থ। কথা বুঝছেন? এটা হচ্ছে তেলাওয়াতের অর্থ। তো সুতরাং কোরআন পাঠের সাথে সাথে অনুসরণ করা, এই তেলাওয়াত শব্দের মধ্যেই অনুসরণ করার আবেদন না অর্ডার রয়ে গেছে। তো আল্লাহ আমাদের সকলকে সেই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা আমার, আমাদের মসজিদ, আমরা তো সবসময় বলি, সব জুমাতেই বলি, আজকেও বলছি, কারণ আমরা যেটা পরিকল্পনা আপনারা নিয়েছেন সেই পরিকল্পনা অনুযায়ী এই মসজিদের তো আরও অনেক কাজ বাকি আছে। এর আমরা 6 তলা মসজিদ করবো ইনশাআল্লাহ। এরপরে হয়তো বড় এটা হয়ে গেলে একটু বড় খরচ, তখন হয় থাকবে হয়তো নিয়মিত খরচ, তখনও আপনাদের সহযোগিতা রাখবে, তাই না? তো এখন তো আপনারা দেখতে পাচ্ছেন ছাদের দিকে, ছাদ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা আজকেও একটা মিটিংয়ের এখানে একটা ধারণা করছি, আমরা আশা করছি যে প্রায় এই তো মনে করেন 10-12 তারিখের মধ্যেই ইনশাআল্লাহ, হয়তো বা এরকম একটু আগে পিছিয়ে সাথে এ করেই সেটা ছাদ হবে। তো আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া টাকা পয়সা কিছু আছে, কিন্তু ছাদ হওয়ার সময় একটা বেশি খরচ একসাথে লেগে যায়, আপনারা সবাই জানেন এটা। তো সেক্ষেত্রে কিছু টাকা আমি একটু বলেই ফেলি, প্রায় 4-5 লক্ষ টাকার মতো একটু আমাদের যেটা হিসেবে লাগবে আর কি, সেটার কম আছে। তো ভাই আমরা যখন বলছিলাম, বললাম যে ভাইদের কাছে উপস্থাপন করলে ভাইরাই তো সব দিচ্ছেন। আমি কিন্তু সবখানে বলি, বিভিন্নখানে যাই বলি যে বাদশা ফয়সাল মসজিদে এ পর্যন্ত আমরা, আমার দিক থেকে জানা মতে, যাদের সাথে আমি মেশামেশি করি সে তো জানা মতে, বাহিরের বলতে একদম বাহিরের যিনি একজন বড় ব্যবসায়ী এসে এত টাকা দিয়ে গেছেন এরকম না, আপনারা দিয়েছেন আর আপনাদের মাধ্যমে যা আমরা পেয়েছি তাই। তাহলে আমি এটা খুব জোর দিয়ে বলতে পারি যে বাদশা ফয়সালের মুসল্লি ভাই এবং বোনেরাই এ যাবৎ পর্যন্ত মসজিদের যে যা ব্যয় হয়েছে এবং যা হবে এটার যোগান তারাই দিয়েছে। সুতরাং এই জন্য আপনাদের কাছেই বলাই হচ্ছে, আমি আপনাদের ভাই হিসেবে আপনাদের কাছে বলাটাই আমার জায়গা, আপনাদের কাছে বলাটাই হচ্ছে আমার আসল জায়গা। এই জন্য আপনাদের কাছে ইনশাআল্লাহ প্রত্যেকেই দিয়েছেন, প্রত্যেকে অংশগ্রহণ করেছেন। আমরা কিন্তু আবার একটু চিন্তা করতে পারি যে ছাদ হওয়ার ক্ষেত্রে জন্য আমি আগে তো লক্ষ লক্ষ টাকা দিয়েছি, এই ছাদেও আমি একটু অংশগ্রহণ করব, সবখানে আমার অংশগ্রহণ করা আছে, এই ছাদের যেমন একটা আলাদা এটা তো আমি একটা অংশগ্রহণ করব, এইটাও কেউ কেউ কিন্তু আমরা নিয়ত করতে পারি। সকলের কাছে এই আবেদন থাকলো। বোনেরা আপনারাও, আপনাদের মাধ্যমেও কিন্তু আমরা অনেক অনেক অনুদান পেয়েছি, কেউ কেউ নিজেও দিয়েছেন, অন্যদের কাছ থেকেও নিয়ে এসেছেন। আবার আমি কিন্তু এটা ভালো করে একটু জানি যে বোনেরা আবার কাউকে কাছ থেকে যা আদায় করার ক্ষেত্রে বোনেরা আবার একটু বেশি, কিন্তু ওনারা একটু বেশি ভালো আদায় করতে পারে, সুতরাং আপনারাও একটু
আল্লাহর এই মসজিদের জন্য আরো অংশগ্রহণ করবেন, সবাইকে বলবেন আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আমরা যে সকল দান যারা আমরা সরাসরি করেছি, যাদের মাধ্যমে পেয়েছি, তারা সকলকে যেন আল্লাহ এই দানগুলো যেন আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন, এবং এই দানের বদৌলতে আল্লাহ যেন এই দুনিয়ার মুসিবত, আখিরাতের মুসিবত, সকল ধরনের মুসিবত, বালা মুসিবত থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। বিশেষ করে এই করোনা, এছাড়া আরও অন্যান্য বিপদ আপদ, দুঃখ কষ্ট এবং বিভিন্ন রোগ ব্যাধি যা আছে, আল্লাহ যেন এর বিনিময়ে দূর করে দেন। আল্লাহ রাসূল বলেছেন, আস-সাদাকাতু তুতফিউ গাদাবার রব। সাদাকা আল্লাহর ক্রোধটাকে কি করেন? কমায় রাখেন বা উপদমিত করেন। এবং আস-সাদাকাতু তাদফাউল বালা, সাদাকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়। সুতরাং এ সকল দিকে লক্ষ্য রেখে আল্লাহ যেন আমাদের সকলকে দানের হাত আরও প্রসার করার তৌফিক দান করেন, এবং এই জন্য যেন আমরা অন্যদের কাছ থেকে সহযোগিতা নিতে পারি। প্রত্যেকেই যেন মসজিদের একজন কর্মী হিসেবে, মসজিদের মুসল্লি হিসেবে যেন আমরা এই দায়িত্ব পালন করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ইবাদাল্লাহ সাল্লু আলা নবিয়িকুম হাইথামা রাব্বুকুম বিসসালাতু ওয়াসসালামু আলাইহি ফাকাল ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. وارض اللهم عن الصحابة خصوصا أبي بكر وعمر وعثمان وعلي، وعن بقية أصحاب رسول الله صلى الله عليه وسلم أجمعين، وعن التابعين لهم ومن تبعهم بإحسان إلى يوم الدين، وعنا معهم بجودك وكرمك ورحمتك يا أرحم الراحمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني